এখন হচ্ছে মালয়েশিয়াতে কুয়ালালামপুর এয়ারপোর্টে মাত্র ইমিগ্রেশন শেষ করলাম। খুবই স্মুথ ছিল, কোনো কোয়েশ্চেনও করেনি, জাস্ট বলতেছিল যে কী কারণে আসছে, কতদিন থাকবো। আমি ভাবছি যে অনেক হ্যাসেল করবো, একটু টেনশনে ছিলাম, কারণ হচ্ছে বিভিন্ন ফেসবুকের গ্রুপে অনেকে অনেক কিছু বলতেছে যে হ্যাসেল করে, এই করে সেই করে। যাক আলহামদুলিল্লাহ ভালো। পরবর্তীতে হচ্ছে আমি দেখাবো, কারণ মালয়েশিয়ান টাইম প্রায় 6টা বাজে। আমি ম্যানিলা থেকে আসছি। এখন হচ্ছে মানি এক্সচেঞ্জ করতেছি, ইউএসডি ডলার আর হচ্ছে আমার কাছে কিছু ফিলিপিনো পেসো ছিল, ওইগুলো চেঞ্জ করবো। এটা হচ্ছে রেট 3.70। ওকে, সো মানি এক্সচেঞ্জ করে সোজা চলে যাই সিম নেওয়ার জন্য। তো এখানে সিম প্রাইস ছিল 20 রিঙ্গিত, আর এটার সাথে ছিল 20 জিবি ইন্টারনেট। তারপর সিম নিয়ে চলে যাই টিকিট কাউন্টারে, যেটা হচ্ছে 16 রিঙ্গিত পার পারসন। বাস দিয়ে যেতে হয়, এটা হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে কেএল সেন্ট্রালে পৌঁছায় দেবে। তো সেখান থেকে হচ্ছে আমি গ্র্যাবে করে আমার হোটেলে চলে যাব। আর এখানে আমি ছোট্ট একটা টিপস দিই, যারা হচ্ছে একা ট্রাভেল করবেন বা বাসে যেতে চান এয়ারপোর্ট থেকে, তারা হচ্ছে ট্রাই করবেন ডুয়েল কারেন্সি দিয়ে পেমেন্ট করার জন্য, কারণ ওরা হচ্ছে ক্যাশে পেমেন্ট নিতে চায় না। যারা হচ্ছে মালয়েশিয়া আসবেন কুয়ালালামপুর, তারা এই অ্যাপার্টমেন্টে থাকতে পারেন। এটার মধ্যে হচ্ছে ডর্ম সিস্টেম আছে হোস্টেলের মতো, ওইভাবে নিতে পারেন। তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট স্টুডিও রুম, আর কি যে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারে। পার্সোনাল রুমও নিতে পারে, আর কি কম টাকার মধ্যে এটা পেয়ে যাবে। দুইটা জাস্ট দেখেন। সো হঠাৎ আমার দুই বন্ধু আমাকে কল করে যে ওরাও হচ্ছে মালয়েশিয়াতে আসে, ওরা হচ্ছে আমার একদিন পরে আসে মালয়েশিয়াতে। সো আমরা আজকে প্ল্যান করে একসাথে ঘুরবো। তো আমরা তিনজন চলে যাই হচ্ছে ফ্রান্স ভিলেজ, বা অনেকে ফ্রেঞ্চ ভিলেজও বলে। আসসালামু আলাইকুম, আজকে আমরা আছি ফ্রান্স ভিলেজে। তো এটা হচ্ছে কুয়ালালামপুর সিটি থেকে কত কিলো জানো? 35 50 কিলো মতো। ওকে, আমাদের গাড়ি ভাড়া ছিল 86 রিঙ্গিত। অ্যান্ড আমরা এখানে আসছি সম্পূর্ণ সালমান ভাইয়ের টাকায়। তো ভাইয়া কালকে রাত আমাদের সব ডলার নিয়ে নিচ্ছে। তো আর কিছু বলার আছে? এখন আমাদের হিসাব দেয় না আমাদের কত টাকা খরচ দিচ্ছে, আমরা পরে জানতে পারি। কোনো খুশি জাংলালা বুকির বিতানে রেস্টুরেন্টে আমি হচ্ছে চাইনিজ ক্যাবেজ বিফ নুডলস অর্ডার করি। আর তুই কি অর্ডার করছিস? আমি একটা প্লেন বিফ রামেন অর্ডার করছি। সালমান ভাই ও চাই বিফ রামেন। বিফ রামেন আর এখানে অর্ডার করার সিস্টেমটা কি? এই যে ভাই ডিজিটাল সিস্টেম থেকে দেখো না, এই যে দেখাইতেছি, পুরো লাইভ দেখাইতেছি। স্ক্যানিং করতে হবে না। এই যে ভাই লাইভ দেখাইতেছি, দেখেন। এই যে চিকেন পান খাবো, এই যে দিলাম অ্যাড টু কার্ট। এই যে আওয়াজ আওয়াজ শোনাও তো। আই যে আওয়াজ হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য একটি দেশ বা অন্য একটি নতুন ব্লগ নিয়ে।